আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দুধের সেমাই। কুলসুম সেমাই দিয়ে দুধ দিয়ে রান্না করব। আমি দুধটা অনেকক্ষণ ধরে জাল দিয়েছি, এখন অন্য চুলায় নামিয়ে রাখবো। দুধটা ঘন হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। এখন সেমাইগুলি ভাজার জন্য দিয়ে দিব 1 চামচ ঘি। একটু ঘি দিয়ে ভেজে নিলে খেতে খুব ভাল লাগে। আমি ঘিটা দিয়ে দিলাম। এখন ঘিটা গরম হলে আমি বাদামগুলি, কাজু বাদাম আর কাঠবাদাম, এগুলি আমি ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। আগে থেকেই আমি বাদামগুলি পরিষ্কার করে কুচি করে রেখে দিয়েছিলাম। বাদামটা ভেজে না দিলেও হয়, অনেক বাদামটা যার যার ইচ্ছা, কেউ ভেজে দেয়, কেউ বেটে দেয়, কেউ এমনি দিয়ে দেয়। আমি একটু ভেজে নিই, কারণ ভেজে নিলে আমার কাছে খুব ভাল লাগে। বাদামটা আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমার বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি বাদামগুলি উঠিয়ে রেখে এটার মধ্যে সেমাইগুলি একটু হালকা আছে ভেজে নিব। আর আমি দিয়ে দিব সেমাইটা একটু হালকা ভেজে নিলে, না ভেজলেও হয়। অনেকে বলে যে এটা ভাজা থাকে, আসলে আমরা একটু ভেজে নিই। খুব একটা দিব না, এতটাই নিব আমি। সেমাইটা আমি আর একটু দিয়ে দিলাম। আমি প্রায় 1 কেজির বেশি দুধ নিয়েছি, আর সেমাই অল্প একটু নিলাম। এবার আমি সেমাইটাকে হালকা করে লো আছে ভেজে নিব। কুলসুম সেমাইটা আপনারা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, খুব মজা লাগে। দুধ এইভাবে ভেজে রান্না করলে ঘিয়ের একটি ঘ্রাণ খেতেও দারুণ মজা হয়। আমি সেমাইগুলি হালকা করে ভেজে নেব, কারণ এই সেমাইটা লালই থাকে, আর একটু ভেজে নিলে খেতে ভাল লাগে, সেই জন্য ভেজে নিলাম। খুব মজাদার কুলসুম সেমাই। এবার আমি দিয়ে দিব 2টা এলাচ, ছোট ছোট 2 টুকরো দারচিনি দিয়ে একটা বলক আসলে এটার মধ্যে আমি সেমাইটা দিয়ে রান্না করি। ফুটিয়ে রেখেছিলাম, এখন বেশ গরম হয়ে গেছে। আমি দিয়ে দিব আমার ঘিয়ে ভেজে রাখা সেমাইগুলা। সেমাইটা যখন ফুটে উঠবে দিয়ে দিব বাদাম, চিনি দিয়ে দিব, পরে বাদাম দিয়ে নামিয়ে ফেলব। দিয়ে দিলাম সেমাইটা।
এখন আমি এবার আমি দিয়ে দিব চিনি, আর লাগবে না। 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমার চিনিটা গলে গেলে সেমাইটা নামিয়ে ফেলবো, কারণ আমার সেমাইটা হয়ে গেছে। নাড়তে থাকি না গলা পর্যন্ত। আপনারা দেখেন সেমাইটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এটা রান্না করে খেতে পারেন, খুবই সুস্বাদু কুলচুম সেমাই দুধ দিয়ে রান্না। আমার সেমাই রান্না, এখন আমি সেমাইটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার সেমাই রান্নাটা। এবার আমি বাদাম কুচিগুলি সরিয়ে দিব। তো আমাদের সেমাই রান্না হয়ে গেছে। আপনারা আমাদের পাশে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। এবং জানাবেন সেমাই রান্নাটা কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক দিবেন এবং শেয়ার দিবেন, সব সময় পাশে থাকবেন। আর কষ্ট করে ফুল ভিডিওটা দেখেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।